তাহলে আমাদের সমাজটা কিভাবে চেঞ্জ করতে পারি, কিভাবে পরিবর্তন করতে পারি, এজন্য প্রথম পদক্ষেপ হবে আজকে বর্তমানে যদি আমরা আমাদের সমাজের দিকে দৃষ্টি আকর্ষণ করি, ভ্রুক্ষেপ করি, আমাদের সমাজটাকে যদি মন দিয়ে যদি আমরা একটু দেখি, রিয়ালাইজড করি, আমাদের সমাজকে আমরা যদি একটু অনুভব করি, তাহলে আমাদের সমাজের মধ্যে ইসলামিক শিক্ষা পার্সেন্টেজটা কেমন। উদাহরণস্বরূপ 400টা ঘর নিয়ে আপনাদের সমাজ, তাহলে যদি আমি অ্যাভারেজ প্রত্যেকটা ঘরে 5 জন করে ব্যক্তি ধরি, পিতামাতা আর 3টা সন্তান অ্যাভারেজ, তাহলে আপনাদের সমাজে 2000 মানুষ আছে। 2000 মানুষের মধ্যে যদি 1% মানুষ শিক্ষিত হয় ইসলামী শিক্ষায়, কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, যদি আমাদের সমাজে 1% শিক্ষিত হয় 2000-এর মধ্যে, তাহলে কয়জন মানুষকে আলেম হতে হবে, কয়জন মানুষকে বিজ্ঞ হতে হবে, কয়জন মানুষকে জ্ঞানী হতে হবে? তা হচ্ছে 20 জন মানুষকে আলেম হতে হবে যদি 2000 মানুষের পপুলেশন হয়। 1% যদি শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদের মধ্যে থাকে, আপনি এবার আপনার সমাজকে দেখুন, রিয়েলাইজ করেন, অনুভব করেন যে আপনাদের সমাজটা আছে কোন জায়গায়। তাহলে সমাজের উন্নতি কিভাবে হতে পারে, তাহলে আমাদের সমাজটা কিভাবে চেঞ্জ করতে পারি, কিভাবে পরিবর্তন করতে পারি, এজন্য প্রথম পদক্ষেপ হবে আমাদের নয়নের টুকরা, আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, ছোট্ট কচিকাচাদেরকে, হতে পারে ছেলে অথবা মেয়ে, তাদেরকে সর্বপ্রথম কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলম ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক নর ও নারীর ওপর ইসলামী শিক্ষা ফরজ করা হয়েছে। অতএব আমাদের স্নেহের ছোট বাচ্চাদেরকে, হতে পারে কন্যা সন্তান অথবা পুরুষ সন্তান, ছেলে সন্তান, তাদেরকে আমাদের সর্বপ্রথম যে দায়িত্ব হবে, যে কাজটা হবে, তাদেরকে শিক্ষা প্রদান করা, অতএব শিক্ষার সঙ্গে তাদেরকে জড়িত করা। এভাবে আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো।